ফোনের ফাইল ট্রান্সফারের জন্য আমরা অনেকেই বিভিন্ন রকমের অ্যাপ ইউজ করি। কিন্তু প্রত্যেকটা অ্যাপই ব্যবহারের সময় কিন্তু অ্যাড চলে আসে এবং অনেক সময় ফাইল ট্রান্সফারের স্পিডও কিন্তু খুব স্লো হয়। অনেকক্ষণ টাইম লেগে যায় বড় কোনো ভিডিও বা কোনো ডকুমেন্ট যদি আমরা একটা ফোন থেকে অন্য ফোনে পাঠাতে চাই। আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপ দেখিয়ে দেবো যে অ্যাপটা কিন্তু একদম কোনো রকম অ্যাড ফ্রি ফাইল ট্রান্সফার করবে এবং প্রচণ্ড স্পিডে খুব ফাস্ট যত বড়ই ভিডিও হোক বা কোনো রকম ডকুমেন্ট হোক বা ফাইল হোক একদম নিমেষের মধ্যে কিন্তু আপনাদের একটা ফোন থেকে অন্য ফোনে চলে যাবে এবং সবচেয়ে বড় ফ্যাসিলিটি যে এটাতে কোনো রকম কোনো অ্যাড আসে না। তো বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ অ্যাপটার ব্যবহার দেখিয়ে দিই এবং অ্যাপটা কি সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে নাইস ভিডিও লিখে দেবেন। তো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। সো ফ্রেন্ডস, ফাইল ট্রান্সফারের জন্য যে অ্যাপটা আমাদেরকে প্রথমে আমাদের ফোনে ইনস্টল করতে হবে সেই অ্যাপটা হচ্ছে, আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এই সার্চ বারে টাচ করব। টাচ করার পরে এই সার্চ বারে টাইপ করব লোকাল সেন্ড। ঠিক আছে? এই লোকাল সেন্ড লিখে আমরা সার্চ করব। লোকাল সেন্ড লিখে সার্চ করলে এই যে দেখুন অ্যাপটা এসছে, এই অ্যাপটা কিন্তু আমাদেরকে ইনস্টল করতে হবে। অলরেডি আমার ফোনে ইনস্টল করা আছে। ঠিক আছে? এবার যেই ফোনে আপনি সেন্ড করবেন সেই ফোনেও থাকতে হবে এবং যেই ফোন থেকে সেন্ড করবেন সেই ফোনেও থাকতে হবে। অর্থাৎ আমি এই ফোন থেকে এই ফোনে ফাইল পাঠাবো, তো দুটো ফোনেই কিন্তু সেম একই অ্যাপ ইনস্টল থাকতে হবে। ঠিক আছে? তো আমার এই ফোনেও ইনস্টল করা আছে, এই ফোনেও ইনস্টল করা আছে। এইবার এই অ্যাপটার ব্যবহার কি করে করতে হবে দেখুন। এবার আমি প্রথমে এই অ্যাপটার মধ্যে চলে আসছি। ঠিক আছে? এই যে আমার অ্যাপটা দেখতেই পাচ্ছেন লোকাল সেন্ড। ঠিক আছে? এই অ্যাপটা আমি এই ফোন থেকে প্রথমে ওপেন করলাম। এইবার এই অ্যাপটা কিন্তু এই ফোন থেকেও আমাকে ওপেন করে নিতে হবে। ঠিক আছে? এই দেখুন এই ফোনেও আছে, এই ফোনেও আমি ওপেন করলাম। ঠিক আছে? এইবার কি করতে হবে? এই দুটো ফোনকে কিন্তু একটা সেম ওয়াইফাই এর মধ্যে কিন্তু কানেক্ট থাকতে হবে। ঠিক আছে? অর্থাৎ এই ফোনে যদি আপনি হটস্পট অন করেন, এই ফোনে হটস্পট অন করে এই ফোনে ওয়াইফাই কানেক্ট করতে পারেন, অথবা এই ফোনে হটস্পট অন করে এই ফোনে ওয়াইফাই কানেক্ট করতে পারেন, অথবা অন্য কোনো ওয়াইফাই এর সঙ্গে সেম ওয়াইফাই এর সঙ্গে দুটো ফোনকে কিন্তু কানেক্ট থাকতে হবে। তো আমি এই ফোনের এখন আমি এখন আমি দেখানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফোনের আমি এখানে হটস্পটটা অন করছি। হটস্পটটা অন করে এই ফোনের ওয়াইফাইটা এখান থেকে আমি কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করে দিলাম, কানেক্ট হয়ে যাবে। এইবার দেখুন আমি এই ফোন থেকে কিন্তু এই ফোনে ফাইল ট্রান্সফার করব। তো প্রথমে কি করতে হবে? এই সেন্ড এর মধ্যে আমরা টাচ করব। সেন্ড এ টাচ করার পরে এখানে দেখুন উপরে একটা অপশন আছে ফাইল, মিডিয়া, টেক্সট। ঠিক আছে? এখান থেকে দেখুন ফোল্ডার, অ্যাপ এরকম অনেক কিছুই আছে। তো আপনি যদি ভিডিও বা ছবি করতে চান তাহলে মিডিয়াতে টাচ করবেন। যদি কোনো ডকুমেন্ট হয়, ঠিক আছে? কোনো ফাইল হয় তাহলে ফাইলে টাচ করবেন। কোনো ফোল্ডার, পুরো ফোল্ডার হতে পারে বা কোনো বা অ্যাপ হতে পারে, তাহলে কিন্তু এখান থেকে করতে পারেন। তো আমি এখান থেকে একটা ভিডিও সেন্ড করে দেখাচ্ছি। ঠিক আছে? নরমালি তো আমরা ভিডিও আর ছবি বেশিরভাগই সেন্ড করি। তো এখানে আমি প্রথমে মিডিয়াতে টাচ করলাম। মিডিয়াতে টাচ করলে আমার গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে। এবার গ্যালারির মধ্যে থেকে আমি ধরুন এখান থেকে আমার এই ফাইলটা ধরুন আমার এই ফাইলটা আমি সেন্ড করব। ঠিক আছে? আমার একটা ভিডিও আছে, ভিডিওটাকে সিলেক্ট করলাম। এবার এখানে দেখুন কনফার্ম, এই কনফার্মের মধ্যে টাচ করব। টাচ করলেই কিন্তু দেখুন এইখানে এই অ্যাপটার নাম যেটা আছে অ্যাডোরেবল স্ট্রবেরি, এটা কিন্তু এখানে শো করছে। দেখুন অ্যাডোরেবল স্ট্রবেরি। ঠিক আছে? এখানে আমি টাচ করে দেবো। টাচ করে দিলে কিন্তু দেখুন এখানে কিন্তু চলে এসছে। মানে আমি অ্যাকসেপ্ট করে নেব। এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু ফাইল ট্রান্সফার শুরু হয়ে গেছে এবং এই যে আমি প্রসেসটা করলাম, আপনারা কিন্তু এই প্রসেসের মধ্যে একটুও টাইমের জন্য কোথাও উপরে হোক, নিচে হোক, সাইডে হোক, ফুল স্ক্রিন হোক, কোনো কিন্তু অ্যাড আপনারা দেখতে পাননি। ঠিক আছে? কারণ এই অ্যাপটা কিন্তু পুরোটাই অ্যাড ফ্রি। এটাই হচ্ছে এই অ্যাপের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যেটা আপনাদের এই অ্যাপটা ব্যবহার করতে অনেকটাই ভালো লাগবে। কারণ কোনো অ্যাড আসার ঝামেলা নেই। অ্যাড দেখতে হবে, অ্যাড ক্লোজ করতে হবে, স্কিপ করতে হবে, এগুলো কোনো ঝামেলা নেই এবং ফাইল ট্রান্সফারের স্পিডটাও দেখুন, এই ফাইলটার সাইজ হচ্ছে ৩৭৬ এমবি। তো ঠিক আছে? কত তাড়াতাড়ি দেখুন এখানে ট্রান্সফার হচ্ছে। এখানে যদি আমি অ্যাডভান্সে টাচ করি, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কত স্পিডে ট্রান্সফার হচ্ছে। 4.5 এমবিপিএস এই স্পিডে কিন্তু ফাইল ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে? তো দেখুন আপনাদের সামনেই কিন্তু খুব তাড়াতাড়ি ফাইলটা এখানে রিসিভও হয়ে যাবে। সো ফ্রেন্ডস দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ১ মিনিটও হয়তো পুরোপুরি টাইম লাগলো না। কিন্তু এই ৩৭৬ এমবির একটা ফাইল কিন্তু এই ফোন থেকে এই ফোনে ট্রান্সফার হয়ে গেছে। এবার কি করবেন? যেকোনো একটা ফোনের ডানে প্রেস করে দিন, এই ফোনেও ডানে প্রেস করে দিন। আপনাদের কাজ কমপ্লিট। ব্যাস এখান থেকে হোম প্রেস করে বা ব্যাক প্রেস করে বেরিয়ে চলে আসুন। ব্যাস আপনাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তারপরে আপনারা আপনাদের ইচ্ছামতো ওয়াইফাই, হটস্পট যা আছে এটা আপনারা অফ করে দিতে পারেন। নরমাল ফোনের নেট ওপেন করে দিতে পারেন। ঠিক আছে? তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই লোকাল সেন্ড অ্যাপের মাধ্যমে আপনাদের ফাইলটা স্পিডে এবং
অ্যাড ফ্রিভাবে সেন্ড করতে পারবেন। ঠিক আছে? তো আপনারা কিন্তু এতদিন আরও অন্যান্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করেছেন, শেয়ার ইট বা শেয়ার করো বা আরও এই জাতীয় অনেক অ্যাপ আছে। তো এগুলো কিন্তু অনেক ঝামেলা হয় কানেক্ট করতে, অ্যাড দেখতে হয়। এটা কিন্তু একদম একটা ভালো অ্যাপ, নতুন অ্যাপ, অ্যাড ফ্রি অ্যাপ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাপটা ইনস্টল করে ব্যবহার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ততদিন ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।